বেশি দাম বেশি মানে দুইটা ভুল গতবার সর্বনিম্ন গতবার 80 টাকা দিছ ডাবল 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 তোমরা পাইছো না এটা কোম্পানি পাইছে এবার দাম বেশি জানি এই যে দেখেন খেজুরের দাম, এটা তো ব্যবসায়ী যারা আছেন তাদের কিছু করার নেই, তারা কিনে নিয়ে আসছেন দামে। গত বছর যেটা 80 টাকা ছিল সেটা 160 টাকা 150 টাকা, এই হচ্ছে অবস্থা। ডাবলে ডাবল হয়ে গেছে রানি, ডাবলে ডাবল হয়ে গেছে। আজকের প্রথম রমজানের প্রথম দিন, রোজা প্রথম রেখেই কিন্তু অনেকে খেজুর দিয়ে ইফতার করবেন, এই জন্য খেজুরের বাজারে অনেক জ্যাম, অনেক মানুষ রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু শেয়ার করেন। আজকের প্রথম রমজান মাসের প্রথম দিনে কিভাবে চলছে এই বিষয়গুলো একটু আপনাদেরকে জানাবো। তাছাড়া বাজার মোটামুটি জমজমাট আছে। এখানে কবুতর আছে, কবুতর কিতাবা হিসাব বেচা লাগেনি, এটা কত করে বিকের 1200 কিতা কত দাম? খানে এটা খাইবা লাগে না ফালবার লাগি? 1200 টাকা দিয়ে খাইব নি বিকেল নিতে বিকছে নি নিজের ফালা নি 15 লাখ টাকার বাড়ি। কোন জায়গার বাড়ি? মাছ বাজার নি। আমরা নিয়ে আসবেন ভিডিও করাইও ফাঁকি আছে নি, সে তো এখন দেখার দরকার বারম। আচ্ছা মাছ বাজারও বলে, আচ্ছা আচ্ছা। যাই হোক, কবুতর দেশি মুরুগ নি? দেশি মুরুগ দাম কেমন? দাম আছে না? এটা কত করে পিস? 1100 পিস। যাই হোক, চলছে কবুতর, মুরুগ, দেশি মুরুগ সহ আজকের বাজার খুবই জমজমাট। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। খেজুরের বাজার এবং তো ভালো আছেন তো? লইছেন না খেজুর? খেজুরের বাজার অনেক গরম, কারণ আজকে খেজুর চলছে। প্রত্যেকেই কিন্তু আজকে খেজুর দিয়ে ইফতার করবেন এটা নিয়ত করেছেন। লইছেন বা খেজুর? আচ্ছা, দাম বেশি না কম? দাম বেশি না নি? চলেন নি? চলেন। দাম বলে বেশি এবার বেচা কিনা কম, দাম বেশি কারণে মনে হয়। আসলে অনেক সাধারণ পরিবারের যাচ্ছেন, তারা চাইলেও কিন্তু অনেকে খেজুর কিনতে পারছেন না, কারণ এবার অতিরিক্ত দাম। আর অতিরিক্ত দামের কারণে শুধু খেজুর না, সব জিনিসেরই দাম বেশি, তাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে সবকিছু। অনেকে খেজুর খাওয়াও বাদ দিয়ে দিয়েছেন, যেটা খেজুর ব্যবসায়ী যারা আছেন তাদের ভাষ্য অনুযায়ী আমরা মনে করছি। তো আপনারা যারা আছেন আসলে দেখেন, এবারের রমজানের বাজারে অনেক আগুন, অনেক আগুন। সব জিনিস কিন্তু অনেক পরিবারের কেনার ক্রয় ক্ষমতার বাইরে। বেনানা খোলার দাম বেশি নেই, খোলার দামও বেশি না রে? এই যে দেখেন, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। মানুষ কি করে রোজা রাখবে, কি করে খাবে, কি করে সিয়াম সাধনা করবে, এটা হচ্ছে একটা বিষয়। কারণ মানুষের রোজা রাখার জন্য ভালো কিছু খাবারের প্রয়োজন, সেই খাবারগুলো কিন্তু গ্রহণ করতে হলে অতিরিক্ত দাম থাকার কারণে অনেকেই করতে পারছেন না, এটা হচ্ছে একটি বিষয়। কিলা চলে খেজুর কেমন চলে? দাম কম নেই এবার, দাম বেশি না রে এবার? একবারে এটা কত? এটা কত কত আছিল এবার? 160। এবার গতবার 80 টাকা খেজুরের কেজি পাওয়া গেছে, 80 টাকায়, শুধুমাত্র 80। আর এখন 120 টাকা, 30 টাকা, নাই 160 টাকা। ভাই ভালো আসেননি? কিন্তু আর লইলি সবজি সবজি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাজুর লইছে নিতে? আচ্ছা। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আজকের রোজার প্রথম বাজার কেমন চলছে, প্রথম বাজারে মানুষের অবস্থা। তবে খেজুরের দোকানে ভিড় বেশি, প্রথম বাজারে খেজুর একটু বেশি বিক্রি হয়, কারণ আজকে খেজুর নিয়ে নিলে হয়তো 15 দিন 1 মাস অনেকের চলে যাবে। তবে প্রচুর মানুষ রয়েছেন এই বাজারে, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেক মানুষই কিন্তু খেজুরের বাজারে আসছেন এবং বাজারে শাকসবজি নেওয়ার জন্য কিন্তু অনেকে আসছেন। আজকের প্রথম রমজানে কিন্তু আমরা আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকে ইফতারের দোকানেও কিন্তু অনেক ভিড় হবে, আমরা ইফতারের দোকানেও একটু যাব। এবং কলার দোকানেও প্রচুর দাম,
কলার দামও বেশি এবার। এই যে দেখেন কলার দাম বেশি না কম? বেশি নি? হয় হয়। ডিমের দাম মনে খালি বাড়ছে না নাকি? কত করে? 45 টাকাতে বাড়ছে না, ডিম জায়গাতে আছে। ও কলা কত করে? কলা ও দেখা কলার বিল লাগি গেছে, এবার কলা বাম্পার দাম হইব। কলার প্রচুর দাম, আপনারা দেখেন কলার দাম অনেক বেশি। আমরা দেখলাম কলার দোকানে প্রচুর ভিড়। এই যে দেখেন কলার দোকানে প্রচুর ভিড়। আর রোজা রেখে সেহরি খাবেন কলা দিয়ে, এই কলা এবং দুধ চলে। কলার দাম কেমন এবার? বেশি নি? খালি কলার দাম বেশি না, কলার দামও বেশি। এবার বাম্পার গরম বাজার, এবার খাইতে হয় না ভালো মতো, একবারে সবটার দাম বেশি। দাম কমাইতাম আমি, কিলা কমাই? যাই হোক, কলার দাম বলে এবার বেশি হবা। মুরব্বী, কলার দাম বেশি নি এবার? ও মুরব্বী, ও বেটা মুরব্বী, বেটা চাষা বেটা পালানি, বুঝা যাচ্ছে তো? কলার দাম বলে বেশি, তুমি বেশি বেশ না বেটা, ওগুলো বেশানি অতিরিক্ত বেশি নি? ও কত লইছেন দেখি হাতে বাহরণ চাই। ওখানে কয় আলু করা? এবার মানুষ রোজা রাখতো গিলা, ওটা হইলো বিষয়। সাধারণ মানুষেরা আছে, এরা পানি খাইয়া রোজা রাখা লাগবে। যাই হোক, ও 80 টাকা খোলাও দৌকা, 20 টাকা করে আলি পড়ে গেছে। যাই হোক, প্রথম রমজান হয়তো বা দাম একটু বেশি, আর হয়তো কমতে পারে না। আমরা আজকে আসলে কিতা হয়েছে তুলছি তো বালাই লাই, রোজা রাখছো নি? কটা? আজকে একটা হয়ে গেছে, আধা খান কইতা দে একটাই আর জানি। যাই হোক, আজকে পবিত্র রমজান মাসের প্রথম রোজা, আমরা সেটি আপনাদের কাছে রোজা মাসে এই যে বাজারহাটের যে অবস্থা আছে, প্রথম দিনের বাজারে খেজুরের বাজার গরম, খেজুরের বাজার গরম, খেজুরের বাজার গরম। ওবা খেজুর বলে এবার দাম কম নি? খেজুরের দাম বলে কম, খালি 160 পানির ধরে। গতবার বিকছে 100, এখন 160। হ্যাঁ, যাই হোক, খেজুর আর এবং কলার দাম বেশি, খেজুরের দাম বেশি। আর এখানে আজকের এই খেজুর এবং কলার বাজারটা গরম। শুধু খেজুর আর কলা না, সব বাজারেই কিন্তু আজকে দাম বেশি। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, যারা আছেন একটু শেয়ার করবেন। আজকের প্রথম রোজা মাসের প্রথম যে বাজার, সেখানে খেজুরের দোকানগুলোতে অনেক ভিড় দেখা যাচ্ছে এবং খেজুর বিকছে বেশি বেশি। প্রথম রমজানে কিন্তু খেজুর বেশি বিকে এবং একটু ফল ফ্রুটও বিক্রি হয়। আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। খেজুরের যে অবস্থা বা খেজুরের বাজারে আগুন লেগে গেছে এরকম মনে হচ্ছে। গত বছরের দামের তুলনায় এবার দ্বিগুণ হয়ে গেছে। খেজুর কেমন চলে? খেজুর কেমন চলে? দাম বলে গতবার থেকে ডাবল হয়ে গেছে। মুরব্বী ভালো আছো? যাই হোক, খেজুরের দাম প্রচুর, খেজুর প্রচুর দামে বিক্রি হচ্ছে। কারণ শুধু খেজুর না, সব জিনিসেরই দাম বেশি, সবটার দাম বেশি। এই যে ভাই সাহেব, খেজুর চলেননি? দাম বলে বেশি বার। এটা কত করে খেজুর? 150 টাকা। এটা বাবা বুঝলি না, এটা কত করে? গতবার তাই বেশি নাই দাম, কম আছে না? আঙ্গুর আজকে দাম বেশি, কাস্টমার বেশি না না আছে। এই পবিত্র রমজান মাসের প্রথম রমজান আজকে, এই প্রথম রমজানে আজকের যে বাজারহাট, বাজারে খুবই গরম গরম অবস্থা। আজকের ইফতারের দোকান এবং খেজুরের দোকানে প্রচুর ভিড়, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগুলো কত করে চলেন? নাগা খেজুর আর ময়রম খেজুর নাইনি, শেষ হয়ে গেছে। সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিতাবা খেজুর না ফল ভাই? খেজুর না ফল? কোনটা? এটা 240 নি? এগুলো টেঙ্গা হবে নাকি? খেজুর আঙ্গুর
দাম বাড়ছে নি? আপেল কত করে? 200 টাকা। এই যে দাম দাম বাড়াইল না নি? তারা তো বাড়াইছে না, বাড়াই লিছেন তো কোম্পানি। হ্যাঁ তারা বাড়াইছে নি না বা হল জায়গায় দাম বেশি। যাই হোক অভিযোগ একটাই, দাম বেশি বাজারের আজকের এই যে খেজুরের দাম এবং ফল ফুটের দাম। মালদা কত করে? মালদা 220 জমজমাট ব্যবসা চলে নানি। যাই হোক আজকে ইফতারের সময় অনেক খাবারের মেনুতে অনেক ধরনের খাবার থাকবে, সেটা আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আজকের বাজারের অবস্থা দেখেন, হাট বাজার খুবই গরম, দাম প্রচুর বেশি। ভাই সাহেব চলেননি? কেমন চলেন আজকে? খুব ভালো চলেন, দাম বেশি নাকি না? আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আজকের লাইভটি। আপনারা যারা দেশে আছেন বিদেশে আছেন আমাদের সাথে থাকেন। হ্যালো, হ্যাঁ কি থাকো আমাদের ব্যক্তিগত এখানে লাভ নেই, জি খোকা সমস্যাও নেই। আমরা চাই জি খোকা খাতা ধরে কোনো কথা বলিস না, এই জি আমাদের দেখা যেতে হবে। পবিত্র রমজান মাসে আমাদের ড্রাইভার সবগুলো যাতে কোনো যতর সাধারণ মানুষের কাছ থেকে কোনো যতর কথা। আমি ফোন দিলাম, দেখি আজকে আওয়াজ হয়নি, একটু পরে ফোন দিলাম। পরে একটু পরে রমজান মাসে আপনারা জেনে শুনে ভাবে বাজারে বা চলেন নিবা না কম চলের? না থাকে কিতা বেশি চলের? গাড়ি চালাতে না চান, দুধ বেশি চলে। কত করে? মানে 110 টাকা কেজি। আর গুড় চলেন নি? খাজুর গুড় খেজুর এটা ভালো আছো? এটা চলেন নি? আচ্ছা আচ্ছা ভালো আছো তো রে? খেজুর কত করি? 140। আচ্ছা আপনার গাড়ি এখানে বসে এটা ঘন্টার পর ঘন্টা এখানে গাড়ি রেখে আপনি ভিতরে কোনো একটি প্রোগ্রাম চলেন নাকি? চায়ের দোকানে বসে আড্ডা দেন, আপনার গাড়ির কারণে। যাই হোক প্রিয় দর্শক, আজকে খেজুরের বাজারের অবস্থা প্রথম রোজায় কিন্তু আমরা খেজুরের অবস্থা। বাবা আজকে যাত্রী হল আসেননি? ভালো আসেননি? যাত্রী আসেননি? কেমন যাত্রী হল? কম নেই আজকে, পয়লা রোজার লাগি ভাই বালানি। পবিত্র রমজান মাসের প্রথম দিন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে অবস্থা আছে সেটা। আশা করবো আপনারা যারা আছেন প্রবাসে এবং দেশে আপনারা আমাদের লাইভটি দেখবেন। প্রবাস থেকে আপনারা হয়তো বর্তমান অবস্থা কি আমরা সেটি নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে হাজির হয়েছি এবং এখানে দোকান আছে সেই দোকানগুলোর অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ইফতারের দোকান এবং আজকের যে দিনের খেজুরের অবস্থা সেগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে আজরাই ইফতারির দোকান, আজরাই রেস্টুরেন্ট যারা আছে তারা কিন্তু ইফতারের দোকান করেছেন। তাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ভালো আসেননি? আজকের কিতা অবস্থা আজকের প্রথম দিনের? প্রথম দিন মোটামুটি ভালোই যাচ্ছে। ভালো যাচ্ছে না? এবার তো দাম মনে হয় জিনিসের জিলাপি কত করে আপনার? আমাদের জিলাপি ডালটার 180 টাকা, যে ডালটা আর জোরটা তেলটা 170 টাকা। 170। এটা গত বছরের তুলনায় একটু বেশি বেশি অনেক দাম বেশি তো। এবারে আসলে প্রত্যেক জিনিসের দাম বেশি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। খেজুরের দাম সহ সব কিছুর দাম বেশি, নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বেশি। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং প্রতিদিনের বাজারের অবস্থা আমাদের কাছ থেকে জেনে নেবেন যে আসলে কিভাবে চলছে। তবে আজকে প্রথম রমজানের প্রথম দিন, প্রথম রোজা আজকে, এবং প্রথম দিনে একটু বেশি বিক্রি হয় ইফতারি এবং খেজুর, তো সেক্ষেত্রে অনেক ভিড় দেখা যাচ্ছে। এবার জিলাপি কত করে আপনার? 180 টাকা। 180 টাকা জিলাপি না? এটা কি তা এটা খাজা? খাজা কত করি? 200 টাকা। আর এগুলো নিমকি? 180। এটা আছি আমরা আজরা রেস্টুরেন্ট, টুকের বাজার, এবং তাদের এখান থেকে আমরা দামগুলো আমরা জানানোর চেষ্টা করেছি। আজকে মোটামুটি চলতেছে এবং দামও মোটামুটি অন্য বছরের আছে, কারণ সব জিনিসের দাম বেশি, তেলের দাম বেশি আপনারা জানেন, এবং চিনির দাম বেশি, সব জিনিসের দাম বেশি থাকার কারণে দামটা
একটু বেশি হয়ে গেছে। প্রথম দিনে প্রথম রোজার অবস্থান আমরা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই থাকেন। এখানে মা রেস্টুরেন্টের বিশাল আয়োজন রয়েছে। আপনারা দেখেন সরাসরি মা রেস্টুরেন্টের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দেব। এই রমজান আসলেই কিন্তু আমাদের জিলাপি বিক্রির অনুষ্ঠান চলে। এই যে খুবই সুন্দর জিলাপি, ছোট ছোট জিলাপি, খালি পরিষ্টক বডি স্টক এটা খাইলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মা রেস্টুরেন্ট। ভালো আছেন তো? মা কিতা হয়েছে তোমার? মা রেস্টুরেন্টের বিশাল আয়োজন রয়েছে ইফতারির। আপনারা চাইলে আসতে পারেন মা রেস্টুরেন্ট, টুকের বাজার। এখানে রয়েছে খাজা এবং খেজুর এবং ইফতারের জন্য রয়েছে বাখারখানি। ও ভাই ভালো আছেন? সবকিছু রয়েছে। আপনারা দেখেন এই যে জিলাপি, জমজমার জিলাপি হচ্ছে। এই যে দেখেন খুবই মজার জিলাপি, কড়কড়া ঘরগড়া জিলাপি। নাকিটা ভালো রে বা? তোমরা তো এবার বিশাল আয়োজন রয়েছে। কেমন চলেন আজকে? কত করে চলেন? কত করে চলেন? 150 টাকা। এ তো ভালো ছোট জিলাপি না? এগুলো তেলও নি না ডালডা? তেল এবং ডালডা, এই যে ডালডা দিয়ে তারা মা রেস্টুরেন্টে চলছে জমজমাট ব্যবসা। এই যে দেখেন কাস্টমারের কমতি নেই। এখানে মনে হয় সবচেয়ে সব দোকানের চাইতে বেশি ব্যবসা চলতেছে মা রেস্টুরেন্টে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুবই সুন্দর তারা খোলামেলা জায়গা করে ইফতারির জন্য ব্যবস্থা করেছেন। আপনারা আজকে প্রবাস থেকে দেখেন সিলেটের ইফতারির দোকানগুলো কেমন চলছে। আমরা আজকে টুকের বাজার মা রেস্টুরেন্ট তাদের যে ইফতারির আয়োজন, সেটা যার জনক আয়োজন সেটা রয়েছে। আপনারা কিনা আসলে আজকে খুব ভালো। অন্য বছরের তুলনায় দাম তো বলে একটু বেশি না, অনেক কম আছে। 150 টাকা জিলাপি। ডালডাল নিনা জ্বর তেল ডালডার জিলাপি 150 টাকা এবং আকারে ছোট আছে বড় আছে। 150 টাকা জিলাপি। এই যে দেখেন, হ্যাঁ ডালডার বাজি গিরবাজি। আচ্ছা আচ্ছা, লাগি গেছে। খুবই চমৎকার আয়োজন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু শেয়ার করেন, আমাদের সাথে যুক্ত থাকেন। আজকের এই জমজমাট অবস্থা, জমজমাট ব্যবস্থা। এখানে কত করি খাজা? 220 টাকা। এখানে খাজা আছে তাদের নিজস্ব তৈরি, 220 টাকা কেজি। খাজা আছে, জিলাপি আছে, জমজমাট ব্যবসা চলতেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং প্রথম দিনে নতুন মেয়ের বাড়ি, বোনের বাড়ি এবং নতুন দাবান্ডে সবে কিন্তু ইফতারে খাওয়াইরা হয়তো মা রেস্টুরেন্টের জমজমাট জিলাপি 150 টাকা কেজি। আমার লইছুন শর্ট বাড়িচ্ছে নি যা মানে কিতাবা দিতে পারে শর্ট দিলেছেন তাড়াতাড়ি দাও, কাস্টমার বা হয়ে রাখতো না। দাম কত করি? তুলনামূলক আছে নি। আচ্ছা যাই হোক, এই যে দেখেন তাদের জিলাপি চলছে খুবই জমজমাট। বাংলাদেশের জিলাপির স্বাদই আলাদা না? ডালডার জিলাপি, মা রেস্টুরেন্ট, টুকের বাজার। সরাসরি আজকের বাজার জমজমাট। আজকে প্রথম রোজা রেখেই কিন্তু সবাই বোনের বাড়ি, মেয়ের বাড়ি, ফুলির বাড়ি ইফতারি নেওয়া যায়। নতুন দাবান্তর লাগি নাকি তা? হ্যাঁ, ফাটাফাটি জিলাপি লাগি গেছে। ফাটাফাটি বুসরা খিচুড়ি হাউস কিতাবা জিলাপি চলেননি। হ্যাঁ ওই আইসে নয়া দাবা নকল হয়ে আসুন নাকি? নয়া দাবা কিতাবা ও পালা আছে কিতা ইফতারি নিতে না কিতা কিতাবা ও খাল লাগি লইতাই। মাশাআল্লাহ তোমার বড় বোন না ছোট বোন? আচ্ছা আচ্ছা, কোন ভাই রে? আচ্ছা, কিতা অবস্থা দে? নিজে খাইবার লাগি না কোনো দিতা? আচ্ছা আচ্ছা, এই যে রমজান মাস আসলেই কিন্তু জিলাপি আমাদের ইফতারে একটা থাকতে হবে। প্রত্যেক পরিবারেই কিন্তু জিলাপি পছন্দ করেন এবং জিলাপি যাকে মিঠাই বলা হয়, এই মিঠাই থাকতে হবে, এটা নিশ্চয়। এখানে দেখেন জিলাপি হচ্ছে, এই যে জমজমাট তেলন না জ্বর ডালডা, এটা বুসরা খিচুড়ি হাউস। এখানেও তাদের অনেক জমজমাট আয়োজন রয়েছে।
আমরা দেখছি যে গরম গরম জিলাপি একদিকে বানানো হচ্ছে, অন্যদিকে বিক্রি হয়ে যাচ্ছে। কাস্টমার বেশি থাকার কারণে কিন্তু খাবার দেওয়া যাচ্ছে না। কত করে চলেন? 180 টাকা। 160। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জিলাপি অনেক চমৎকার ভাবে বানানো হচ্ছে। ডালডার আছে, তেলের আছে, সব মিলিয়ে চলছে জমজমাট। আসলে অনেকেই নিয়ে যাচ্ছেন বোনের বাড়ি, বোনের জামাইরে খাওয়াইতা করি, আর এখন যেটা দুলাভাইরে খাওয়াইতা করি। তো এটা ফলা রমজানের চলে। তোমার তো আঞ্জামাতে 22 শুরু হইব, তুমি রেডি করে রাখো পার্সেল বাকিটা। কিলা চলে কৌতে জিলাপি কিলা চলে এবার? দাম বেশি না কম? হ্যাঁ কম নি। আচ্ছা, তারা মনে হয় মায়া করে বলে দিলা তোমারে, জিলাপি করে মায়া করে দিলা দিলাইনি। যাই হোক আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখানে ইফতারের অনেক আইটেম আছে। আপনি চানা নিতে পারেন, পেঁয়াজি নিতে পারেন, সবজি পেঁয়াজি এবং আলু চপ এবং বাখর খানি কত করিবা? 5 টাকারও আছে নি? ঠিক আছে 5 টাকারও আছে। আর সাদা কত করে চলে? সাদা কত করি? সাদা কত? চানা 140 টাকা চলছে, আলুর চপ আছে, সবকিছু আছে এখানে। জমজমাট গরম জিলাপি আছে। এটা হচ্ছে বুসরা খিচুড়ি হাউস, চুকের বাজার। কি জমজমাট ব্যবসা লাগছে, এই পুরো 1 মাস ধরে এই ব্যবসা চলবে। খাজুর কি জাতি দা? এটা কি খাজুর? কুরমা খাজুর কত করে এটা? ভালো আছে দাম। এটা হচ্ছে কুরমা খাজুর। খাজুর দিয়ে ইফতার করা অনেক সব। আল্লাহ রাসূলে খাজুর দিয়ে ইফতার করতেন, তাই খাজুর আপনারা অনেকে নেবেন। তবে এবার একটু দাম বেশি অন্যান্য বছর তুলনায়। তারপরে আসেন টুকের বাজার। এখানে বুসরা খিচুড়ি হাউসে বিশাল আয়োজন রয়েছে, ইফতারের জমজমাট আয়োজন। আপনারা চাইলে আপনার মেয়ের বাড়ি, পুরীর বাড়ি, সব জায়গায় ইফতারি নিতে পারবেন এখান থেকে। আমরা আশা করবো আপনারা আসবেন। এখানে চলছে জমজমাট ব্যবসা। তাছাড়া এখানে রয়েছে ফিজার আলাদা কিছু আইটেম রয়েছে। ফিজাতেও কিন্তু আলাদা আইটেম রয়েছে। ফিজার জমজমাট ব্যবসা এবং ফিজা তো ব্র্যান্ডের ভালো আসলে। এটা কিন্তু গাড়ি ক্লিয়ার রাখা লাগে এটা কার পক্ষ থাকে? আচ্ছা, যাতে গাড়ি যাবে। যাই হোক, এটা হচ্ছে ফিজাতেও কিন্তু ভালো ভালো আইটেম দেওয়া হচ্ছে এবং ব্যবসা চলতেছে। প্রথম রমজান হিসাবে অনেক জ্যাম। আমরা আপনাদেরকে ফিজার ভিতরের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে দেখালাম এবং ইফতারের অনেক আইটেম রয়েছে, প্রত্যেকেই কিন্তু ব্যস্ত এখন। এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তবে আরেকটি বিষয় এখানে আমরা তুলে ধরবো, কারণ এখানে সিলেট সিএনজি স্ট্যান্ডের পক্ষ থেকে কিন্তু এখানে দায়িত্ব পালন করা হচ্ছে এবং যাতে জ্যাম না লাগে সে বিষয়টা কিন্তু এখানে আপনারা জানেন। সিলেট জেলা সিএনজির সম্মানিত সভাপতি জাকারিয়া সাহেব তিনি আছেন এখানে। তিনি নিজেই কিন্তু যাতে জ্যামটা না লাগে সেই ব্যবস্থা তিনি নিজেই করছেন। আমরা একটু আপনাদের কাছে উপস্থাপন করব ওনার বক্তব্যটা। উনি যে নিজে দায়িত্ব পালন করছেন সেই বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের জাকারিয়া ভাই আছেন এখানে। এই মুহূর্তে আপনি নিজে থেকে মাইকিং লাগিয়েছেন যাতে জ্যাম না থাকে এখানে। এটা কেন করলেন? অন্য বছর ছিল না, না। এটা আজকে আপনারা নিশ্চয়ই জানেন, পবিত্র মাহে রমজানের প্রথম দিন। এখানে এটা কাঁচা বাজার আছে। এখানে শাক সবজির জন্য শহর থেকে লোকজন আসেন, যানবাহন নিয়ে আসেন, মোটরসাইকেল নিয়ে আসেন। এই আসার পরিপ্রেক্ষিতে এখানে একটা জ্যাম সৃষ্টি হয় এবং আমাদের চালকরাও নিজেরাও বাজার করে এই বাজার করতে গিয়ে যানবাহন যেভাবে রেখে দেয়, রাস্তায় যানজট সৃষ্টি। তো আমরা পুরী একটা প্যাকেজ প্রোগ্রাম করেছি পবিত্র মাহে রমজানের একদম ঈদ পর্যন্ত। আমরা এই রাস্তাটুকু এখানে যেহেতু যানজট হয়, সেই টুকুর বাজার সহ সিলেট শহরের বিভিন্ন জায়গায় আমাদের এই প্যাকেজ প্রোগ্রাম চলতেছে। আজকে আমি টুকুর বাজারে সময় দিচ্ছি, আগামীকালকে ইন্ডোস্ট আমি সময় দেবো। এখানে আমাদের টিম কাজ করবে। এভাবে আমরা রাস্তাকে ক্লিয়ার রাখতে চাই। এটাই মূল উদ্দেশ্য। মাহে রমজানকে আমরা স্বাগত জানাই এবং এই রমজান মাসে যাতে জনসাধারণের কষ্ট না হয়, ব্যবসায়ী বৃন্দের কোনো সমস্যা না হয়,
চালকদের কোনো সমস্যা না হয়, যাত্রী সাধারণের সমস্যা না হয়, সেজন্য আমরা কাজ করছি। ধন্যবাদ আপনাকে। এটা কি পুরো মাস ধরে থাকবে? পুরো মাস ধরে আমাদের কন্টিনিউ প্রোগ্রাম থাকবে। কয়টা পয়েন্টগুলো আপনারা আমরা 8টা পয়েন্ট আছে, আমরা নির্ধারণ করেছি। সিলেটে 8টা পয়েন্ট আছে, এগুলিতে আমরা যানজট হয়, মদিনাবাগ একটি জায়গা আছে, সেখানে আমরা কাজ করব। আমবরা আছে, ফুড পয়েন্ট আছে, শাহিদগাঁও পয়েন্ট আছে, বিভিন্ন জায়গায় আমরা 8টি পয়েন্ট চিহ্নিত করেছি, যেখানে জাম সৃষ্টি হয় সেখানে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট জেলা সিএনজি অটোরিকশার সম্মানিত সভাপতি জাকারিয়া আহমেদের সাথে। তিনি যে উদ্যোগটা এবার নিয়েছেন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এই যে টুকের বাজার দেখেন, এখানে কিন্তু দাঁড়ানো সম্ভব হতো না যদি আজকের এই আয়োজনটি, এই প্যাকেজ আয়োজনটি না করতেন। তবে আমি মনে করি যেটা করেছেন, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রোজাদার যারা যেন কোনোভাবেই তারা কষ্ট বা না পায়, জ্যামে না পড়তে হয়, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই সভাপতি মহোদয় যেটা করেছেন, আমরা মনে করি আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব যদি আমরা এভাবে পালন করি, তাহলে অবশ্যই আমাদের রোজা মাসটা আমরা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো। খুবই চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন জেলা সিএনজি অটোরিকশা শ্রমিকের সভাপতি জাকারিয়া আহমদ, যেটা আমি দীর্ঘ সময় থেকে দেখছিলাম যে এখানে মাইক লাগানো আছে, মাইকে বক্তব্য দেওয়া হচ্ছে যে কোনোভাবে যেন রাস্তার উপরে জ্যাম সৃষ্টি করা না হয়, গাড়িগুলো যেন নির্ধারিত জায়গায় রাখা হয়, সেটাই কিন্তু তিনি বলছেন এবং তিনি নিজে এখানে দাঁড়িয়ে সিএনজি গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা আশা করব যেহেতু মাহে রমজানকে সামনে রেখেই রমজান পবিত্রতা রক্ষার স্বার্থে জ্যাম থেকে মুক্ত পাবেন রোজাদাররা, সেই চিন্তা করে তাদের যে আয়োজনটি আছে, সেই আয়োজনটি যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আজকের যে সম্মানিত সভাপতি যে উদ্যোগ নিয়েছেন, সেটা যদি নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়, তাহলে তার সওয়াব যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আমল নামায় দেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। আর আমি আজকে জাকারিয়া আহমেদ যেটা করেছেন, আপনারা বাস স্ট্যান্ডেরও কিন্তু দায়িত্বশীল অনেক আছেন এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু প্রতিনিধিত্ব করছেন। আপনারা আপনাদের জায়গা থেকে, আপনারা আপনাদের মার্কেট থেকে, আপনাদের সিএনজি স্ট্যান্ড থেকে, আপনাদের গাড়ি স্ট্যান্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা এভাবে দায়িত্ব নিলে আমরা সবাই ভালোভাবে চলতে পারবো। পাশাপাশি একটা বিষয় অবগত করবো, মাননীয় ডিসি মহোদয় দায়িত্বশীল যারা আছেন সিলেটের, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি। গতকালকেও আমরা বিভিন্ন দোকানে গিয়েছি, যেখানে কোনো জায়গায় দেখেছি প্যাকেট মিজানের তেল 160 টাকা, কোনো জায়গায় 142 টাকা। তো এখানে যার যার মতো করে তারা দাম বাড়িয়ে নিচ্ছে এবং ঊর্ধ্বগতি জিনিসপত্রের দামের অতিরিক্ত মুনাফা নিচ্ছেন অনেকেই। এই বিষয়টা আপনারা একটু মাথায় নিয়ে আসবেন। আমরা আশা করবো আমাদের সকলের সহযোগিতায় যেন সিয়াম সাধনার মাস, রহমত বরকতের মাস আমরা সুন্দরভাবে পালন করতে পারি, আমরা যেন সবসময় কিন্তু ভালো থাকতে পারি। এই পবিত্র রমজান মাসে যেন আমাদের কোনো ধরনের কষ্ট না হয়, সেই বিষয়টা লক্ষ্য রেখে যেন যার যার জায়গা থেকে আমরা আমাদের চলার পথে আমরা যেন ভালো থাকি, সেই ব্যবস্থা আমরা করতে হবে। তো দর্শক, আমাদের আজকের লাইভটি সরাসরি পবিত্র রমজান মাসকে ঘিরে প্রথম দিনে যে আয়োজনগুলো রয়েছে, খেজুরের বাজারের অবস্থা এবং তারা এখানে মাইকিং রেখেছেন, মাইকিং দিয়ে সিএনজি কোনোভাবে রাখা যাবে না, সেটাও তারা বলছেন। তো আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন দেশে এবং বিদেশে, সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রতিদিনই কিন্তু আপনাদেরকে এভাবে কোনো না কোনো জায়গা থেকে রমজানের অবস্থা জানানোর জন্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমাদের আজকের এই লাইভটি আমরা ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে শেষ করে নিতে চাই। আমরা ইনশাআল্লাহ আগামীকাল দ্বিতীয় রমজানে সবজির অবস্থা তুলে ধরবো, সবজির দাম এবং মান কি, সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং প্রতিদিনই আমরা চেষ্টা করব রমজান শরীফের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের অবস্থা কি। বিশেষ করে কলার দাম অনেক বেশি, কলার দাম অনেক বেশি এবং খেজুরের দাম, গরুর মাংসের নির্ধারিত দাম হচ্ছে 720 টাকা, সেখানে দেখা গেছে বিভিন্ন দোকানে কিন্তু 750 টাকা 80 টাকা পর্যন্ত কিন্তু নেওয়া হচ্ছে। তো সেই বিষয়গুলো অবশ্যই কাস্টমার সেজে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা যদি একটু পরিদর্শন করেন, তাহলে সেই বিষয়গুলো তারা খুঁজে বাইর করতে পারবেন, আমরা সেটা বিশ্বাস করি। তা আজকে প্রথম রমজান, আজকেও কিন্তু খেজুর চলছে, বেশি চলবে আজকে। খেজুরের বাজার আজকে গরম। কিতাবা তোমার গাতোয়ার আইলখানে বাবা, এগুলো গাতোয়ার আইল এখানে বা খাই তো রোজা রাখছে না, কলার দাম বেশি। টুকের বাজার কলার দোকান অনেক আছে, ব্যবসায়ী যারা আছেন তারা পুরনো ব্যবসায়ী, কিন্তু কলার দাম আয়তেই বেশি, যার ফলে কলা অনেকে কিনতে পারছেন না এবং প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এবং এখানে দেখেন মুরগের ব্যবসা চলতেছে, তাছাড়া এখানে গরুর মাংসের দামের অবস্থা। কিতা খবর, ভালো আছেন তো? এটা হলো সিলেটের ম্যাগাজিন, কিতাব আসলেন নি? আচ্ছা আচ্ছা, সবটার দাম বেশি।
এই যে অতিরিক্ত একটা দাম, ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত শুধু একটাই অভিযোগ, দাম আর দাম। তবে বিভিন্ন জায়গায় অনেকেই নিজে মুনাফা একটু বেশি নেওয়ার জন্য নিজে নিজে দাম বাড়িয়ে দিয়েছেন। যেটা গতকাল আমি আম্বরখানা বাজারে ঘুরেছিলাম, দেখেছি তেলের দাম এক দোকানে 160 টাকা, আরেক দোকানে দেখা গেছে 142 টাকা, যেটা মিজান প্যাকেট। এবং নির্ধারিত দামের বাইরেও কিন্তু যার যার মতো করে তারা দাম নিচ্ছেন। এই বিষয়টা সিলেটের দায়িত্বশীল ডিসি মহোদয়, আপনার সুদৃষ্টি কামনা করছি। আপনি একটু মনিটরিং টিম দিলে হয়তো তারা এই বিষয়টি বুঝতে পারবেন এবং কাস্টমার সেজে তারা গেলে দামটা নির্ধারণ করতে পারবেন কে কত টাকা বিক্রি করছেন। ভাই সাহেব বালানি কিলা সোয়ার আজকে খাইয়াইছেন তো বাদানে রোজানি আজকে ফলা রোজা আজকে কষ্ট নেই। মুরুখ কত করে চলে আজকে? দাম জায়গা তো রয়েছে নি, বাড়ছেও না কমছেও না, চলেন নি মাইছে নি তার রানি মোটামুটি দাম বেশি লাগে বিকেল না, কম বিকেল কম বিকেল দাম বেশি নিবা। আজকে রোজা কষ্ট দেন নি কাউরে না? আখটা তো রোজা রাখছেন মানে বুকুক লাগছে নি কেউ? হ্যাঁ যাই প্রথম রোজা একটু তো কষ্ট হবেই প্রথম, যেহেতু হঠাৎ করে আমরা 7-8 ঘন্টা উপোস থাকবো, এটা মেনে নিতে কষ্ট হবে। তারপরে এটার মধ্যে সব বেশি কষ্ট করে, যেখানে পানির পিপাসা লাগবে, যেখানে খিদা লাগবে বেশি, এটাতে সব বেশি। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে দেখি কষ্ট দিয়ে রোজাটা রাখানো যায় কিনা। তো যাই হোক, আমাদের প্রত্যেকের সিয়াম সাধনা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমার লাইভে প্রায় 150-এর উপরে আমার বন্ধুরা আছেন। আপনারা দেখছেন আপনাদের পবিত্র রমজান মাসের প্রথম দিন আমরা সিলেটে কিভাবে পার করছি, এবং প্রথম দিনে খেজুরের দোকানে ভিড় বেশি। তবে খেজুর অন্য বছরের তুলনায় দ্বিগুণ বাড়ছে। গত বছর যেখানে 80 টাকা কেজি ছিল, এখানে 150 টাকা, যেখানে 100 টাকা ছিল সেখানে 160 টাকা। এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি, এটা আসলে সাধারণ পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে। বাজারে মাছ কম, মুরগ এবং মাংস বেশি চলছে, এবং ব্যবসায়ীরা, মাছ ব্যবসায়ী যারা আছেন তারা একটু অন্যরকম, তাদের এই 1 মাস একটু কম চলবে তাদের, আমরা সেটা জানি। এই যে দেখেন বাজারে মাছ এখন বিকছে না, তবে তাদেরকে জিজ্ঞাসা করো মাছের দাম কেমন, করবো আগুন কি দেখো মাছের দাম আগুন নি, দাম বাড়ছে না কমছে? হ্যাঁ দাম বলে কমছে, এখন দেখা যাক কিতা কিতার দাম কিতা পয়সা আগুন 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 বেশি নি, মাছ নাই, কাস্টমার নাই, দাম কেনে অন্য মারি দেয়নি ইস্পাত দিনে না কিতা দি। যাই হোক কিনারো চলে না পারে না, রোজা ধরে না, রোজা ধরে না। যাই হোক, আমরা পবিত্র রমজান মাসে যেন মাথা ঠান্ডা রেখে রোজা রাখতে পারি, সেই সব তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন আমাদেরকে। ভাই সাহেব বানানি আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর লাগে, খুব রোজা মাসে আমরা আলোও থাকতাম হইব ইনশাল্লাহ। ঠিক আছে নানি, মাছ চলেননি? চলেন, আচ্ছা আচ্ছা। যাই হোক, শীতল তো খাইতো না, এখন গোসা লাগবো। বাবা হিঙ্গিটা দেশি না বিদেশি? এটা কত করি? আর পাইবা বা বেটা 100 টাকা বাড়াইল। আর ইলিশ? ইলিশ কত? বাহ বাহ বাহ, ঠিক আছে। আজ মনে হয় বসি মালার ব্যবসা নাই নাকি? তা খাইলে গেছে ইলিশ হইল আজারে। যাই হোক, আজকে টুকের বাজার থেকে একটি লাইভ দিয়েছি আপনাদেরকে, অনেক বিষয়ের উপরে আমরা অনেক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তবে খেজুরের বাজার গরম, খেজুর এবং ইফতারির বাজার খুবই গরম। জমজমাট প্রথম রোজা, বনির বাড়ি দুলাভাইরে খাওয়াইতা, দামানরে খাওয়াইতা, নাতিন জামাইরে খাওয়াইতা, আর চলের কি দেখো খেজুর আর ইফতারি খেসিয়া, বুঝছেন? নাতিন জামাইরে লইয়া যাইরা খাওয়ানি ইফতারি। আইজ না খাইল কটার সময় ইফতার? আজকে ইফতার 7টার সময় ইফতার নাকি? না 6টা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিতারা ভাই সাহেব তোমার মন বেজা খানে কিতাব বেড়ে লই লাগিলা কিতা এটা রৌ কত, রুই কত করি? 400 রানি। আর এটা কত করি? এটা বাসান না লাড়িয়া? দেখে বাজে লাড়িয়া দিলাম, বাজে বাজে রোজা নষ্ট করবো, পেট ফাড়িয়া গিয়া, পেট ফাড়িয়া রোজা নষ্ট।
যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পবিত্র রমজান মাস। রমজান মাসে আমরা সবাই মুরগির দাম বেশি বলে বাবা, এটা কিন্তু আনসার ফুলটি কারো মুরগির দাম কম বলে। এটা হচ্ছে মাছ বাজার, হয়তো গাওয়া দিয়ে আমার ডাইরেক্ট গাইতে লাইন বাবা ইত্যাই ও দেখো ডাইরেক্ট লইছেন মুরগ। আচ্ছা আচ্ছা, মুরগের দাম বলে কম তোমার ইনো আসানি কত করি? বর্তমানে 250 250 কম লগিলাতে এটা আসলে মালার একটু কমের গায় খাইল কম বলে। লালটা কত করি? লাল বর্তমানে 630 630। মালার কালকে কম যাই হোক, মুরগের দাম ফাঁকি কত করি? ফাঁকি কত? 33 টাকা পিস। ইয়া আগে মাছটা মিলতো 100 টাকায় বড় বড়, আর এখন 33 টাকা পিস। যাই হোক, খানির দাম বেশি আর লাগে মুরগের দাম বেশি। আমরা এটা আপনাদেরকে দেখানো ভালো আসনি কিনা বলা হ্যাঁ সবাই তখন কিতা বাড়িতে নি সব তখন যেতাম নি। চলো আও। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা কিতা খবর তোমার কাম কিতা। যাই হোক, আর টুকের বাজারে মাছ কম বেশি চলতেছে, তবে ব্যবসা একটু কম। এটা কিতা কি কিতা কইবে বা মাছ পাইলে কই টাকা দিয়ে আনছো না দিছে মানুষ কত করে কেজি বাবা শুননি ইয়া এই কিতা কবা বাবা পয়সা খায় নি বাবাস নি বাবাস খাই দিলে একটু কয় আইও ভাত কম বার কিতা কমে এটা কমে যায়নি। আচ্ছা আচ্ছা, তা যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঐতিহ্যবাহী টুকের বাজারের বিভিন্ন অবস্থান। আজকে প্রথম রমজানে কেমন চলছে, কেমন ছিলেন মানুষ, কেমন কিভাবে বাজারহাট করছেন, সব বিষয়ে কিন্তু আমাদের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সব সময় আমাদের সাথে সঙ্গ দিবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চলো আমরা আইসি আপনারা টুকর বাজার বাজার দেখা, কিন্তু মাছের যে অবস্থা দেখি আর পয়লা রমজান আইতেও রমজানটা আইতেও একবারে মাছের চূড়ান্ত দাম, তখন এই মানুষে খিলা রোজা এটা ঠিক মতো কইতে পারলাম না। তবে সালেক সাহেব বিদেশ থেকে আইসন, দেখা যাওক ইনশাল্লাহ তাই এগুলো তদন্ত একটা করবা সব তার বাড়াইলে এখন মানুষে খিলা জিও করতো যে রোজা রমজান পয়লা রমজান আইছে, এর মাঝে মানুষের একটু তাপ নেওয়া ফরুন সব একটু তালা ফরুকা দরকার। যাই হোক দর্শক, আসলে দাম সবকিছুরই বেশি। এটা দাম আসলে অনেকের কিনার সাধ্যের বাইরে। কিতাব ভালো আসনি কিতা খবর সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন না কাট না ম্যাগাজিন 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 হ্যাঁ কিতাবা জমির উদ্দিন কিতা লাগে আইসো বাজারও আইছি রে বাবা তাই মুজাই মোলা তো না হয় তো কিলা চলের বাজার খরাত নিলা দেখাত। আচ্ছা দেখো, আজকে পবিত্র রমজান মাসের প্রথম রমজান দেখেই আমরা বাজার হাটে আসলাম, বাজার হাট দেখালাম এবং অনেকেই বাজার হাট করছেন, কেনা বেচা করছেন। তবে মূল উদ্দেশ্য ছিল আজকে ইফতারির দোকান এবং খেজুরের বাজার দেখানো, তো সেখানে দাম অনেক বেশি সেটি দেখালাম, পাশাপাশি অন্যান্য জিনিসপত্রের দাম অতিরিক্ত। তাই যারা দায়িত্বশীল আছেন একটু খেয়াল রাখবেন, অতিরিক্ত দাম যাতে কেউ অন্যায়ভাবে না বাড়াতে পারে, কাস্টমারদের কাছ থেকে রোজাদার কাছ থেকে যাতে অতিরিক্ত টাকা না নেয়, সে বিষয়টা দায়িত্বশীলদের একটু টিম করে ওয়ার্ক করে আপনারা হয়তো একটা ঘুরে ফিরে দেখার দরকার বলে আছে বলে আমরা মনে করি। পবিত্র রমজান মাসটা যেন আমরা সুন্দরভাবে ভালোভাবে কাটাতে পারি, প্রতারিত যাতে না হই, কোনো ধরনের সমস্যায় যাতে না পড়তে হয়, সব মিলিয়ে আমাদের রমজান মাস যেন ভালো হয়, শুভময় হয়, সেই প্রত্যাশা রাখছি। রমজান মাসে সিয়াম সাধনা, রহমত বরকত সবকিছু যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ফায়দা হাসিল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। কথা বলছিলাম আমি আবির সাগর, আবারও কথা হবে, দেখা হবে, ভালো থাকেন।